হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল 8টা বাজে, আর আজ শুক্রবার। আর আজ আমি সকালে ঘুম থেকে উঠে একটু রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব ডাল চাল সমস্ত একসঙ্গে দিয়ে সিদ্ধ ভাত, যেটা সাধারণত আমি আমার ছেলেকে খাইয়ে থাকি, কিন্তু আজ আমরা তিনজনেই এটা খাবো। খেয়ে যাব একটু এক জায়গায়। আর আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে, এখানে দোকান ভাঙা হচ্ছে, নতুন করে আবার দোকান হবে। আর এখানে দেখুন সেজে উঠেছে, বাড়ির এক সাইডে ক্রিসমাস সেলিব্রেট হবে। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করে শুধু এটুকুই শেয়ার করব। আর আপনারা এনজয় করতে থাকুন ক্রিসমাস সেলিব্রেট। আর আমি ম্যামকে একটু টুক করে বলে চলে আসলাম, ম্যাম যখন সান্তা গিফট দেবে তখন কিন্তু আপনি আমাকে ডাকবেন। আর এখানে প্যারেন্টসরা চলে এসছে, আর খুদেগুলো কিভাবে এনজয় করছে দেখুন, ছোট্ট ছোট্ট খুদেরা। মানে এগুলো হচ্ছে এই স্কুলে সাধারণত 2 থেকে 2.5 বছর বয়সের বাচ্চারাই ভর্তি হয়। আর এটা হচ্ছে প্লে স্কুল, মানে প্রাথমিক শিক্ষা কেন্দ্র এটাই বলা চলে। আর আমি ম্যামকে বললাম যে ম্যাম আমাকে ডাকবেন, আমি একটু রেডি হয়ে আসছি, চান টান করে পুজো পাঠ করে আসছি। আমার ছেলে যখন ছোট ছিল এই স্কুলেই আমি ভর্তি করেছিলাম। তখন এই স্কুলের বাচ্চা ছিল প্রচুর বেশি, মানে এখনকার 4 গুণ হবে। আমার ছেলেকে আমি 2.5 বছরের আগে ভর্তি করেছিলাম। ভর্তি করার কারণ ছিল আমার ছেলে মানে কথা বলতো ঠিকই, কিন্তু কোনো সেন্টেন্সই সে খুব ভালো করে বলতে পারতো না। তো মা বললো যে ওকে স্কুলে ভর্তি করে দাও, ছোটো ছোটো বাচ্চাগুলোর সঙ্গে থাকলে ও খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। তো এটা সত্যি কথা, কিন্তু আমরা যেহেতু একাই থাকতো ঘরে, ওর সঙ্গে বেশি কথা বলা হতো না, তো ওই জন্য ওকে স্কুলে ভর্তি করার পরে বেশ কথা বলতে শিখেছিল। আর আমি যে এখানে ভয়েস অ্যাড করছি, একটু দরজাটা দিয়েই ভয়েস অ্যাড করছিলাম। আমার ছেলে সমানে বলেছিল ম্যা কামিং করেই চলেছে। তো দরজাটা খুলে দিলাম আর বললাম, বাবা তুমি একটু ওখানে খেলা করো, আমি একটু কাজটা করে নিই। এই ছোট ছোট খুদেগুলোকে দেখে মনে হচ্ছে আমিও যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কত মজা হতো বলুন, তাই না? ছোটোবেলার আনন্দটা থাকে সত্যিই অন্যরকম। আর এখানে দেখুন ম্যাম বাচ্চাগুলোকে কিভাবে আনন্দ দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। আর আমার না শান্তা যখন এসছিল গিফটটা কি দিয়েছে সেটা তোলা হয়নি, আমার লেট হয়ে গেছিলো আসতে। ম্যামও ভুলে গেছেন আমাকে ডাকতে, তবে আমার ছোট্ট দুষ্টুটা আমাকে ডাকতে গেছিলো, মা তাড়াতাড়ি এসো। আর ম্যাম দেখুন এখানে গিফট দিচ্ছেন। আর আমরা যাব আজ আমার ননদের বাড়ি বলতে মামা শ্বশুর বাড়ি যাব, সেখানে অনুষ্ঠান আছে। তো আমার দুষ্টুকে আমি ডেকে ডেকে কিছুতেই আনতে পারছি না, আমাদেরও অনেক দেরি হয়ে যাচ্ছে যেতে। তো ওই যতক্ষণ না প্রোগ্রাম শেষ হলো ও কিন্তু ততক্ষণ ওখানেই ছিল, কিছুতেই আসলো না। আসলে ও তো ছোট না, ওকে আমি ডেকে আনতেই পারছিলাম না। আমাদের এখানে বহু পুরনো একটা গির্জা আছে, অনেকেই যায়, কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়নি বলতে গেছি, বাবার সঙ্গে অনেকবারই গেছি কিন্তু গির্জার ভিতরে কোনো দিনই ঢোকা হয়নি। আর ম্যাম এখানে যে গার্জেনগুলো চলে এসছেন, তো সেই সমস্ত বাচ্চাগুলোকেই আগে গিফট দিয়ে ছেড়ে দিচ্ছেন। আর যারা এখনও আসেননি তো তাদের একটু পরে ছাড়বেন, এইভাবেই বাচ্চাগুলোকে ছাড়ছে। আর বাচ্চাগুলো যে কি মজা করলো না কি বলবো। আমি তো সমস্ত ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ঘরেই ছিলাম। পরে গিয়ে আমার দুষ্টু ডেকে নিয়ে আসলো বললাম। আর এই দেখুন আমার বাড়ির সামনেটা আমাদের একটা নারকেল গাছ আছে, আমার বাড়িতে না অনেক নারকেল গাছ ছিল, তো সেগুলো কেটে ফেলা হয়েছে। আর আমি না সামনে অনেক বেগুন গাছ বসিয়েছি, তার মধ্যে দেখুন এই বেগুন গাছগুলো মরে গেছে প্রায়, মানে পাতাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু তাতেও একটা বেগুন হয়ে আছে। আর একদিন দেখাবো এখানে কত বেগুন গাছ আছে আমার। আর এই যে দীপ শানটা সেজেছিল, তো ওকে আরেকবার রিকোয়েস্ট করলাম, বাবা একটু ড্রেসটা পরো না, তো ড্রেসটা পরলো আর ওর ঝুলিটাকেও নিয়ে নিল। তো চলুন ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। শানটার ঝুলিতে যেগুলো ছিল চশমা, পেন্সিল, চকলেট এগুলোই ছিল।
তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।